তো নমস্কার বন্ধুরা, দাদাদিরা। আজকে আমরা ভিডিওটা শুরু করছি যে মোদি যে 3বার শপথ নিল তার মাধ্যমে। ঠিক আছে, এখানে বেশ কিছু আছে। এখানে টোটাল মন্ত্রী পরিষদ থেকে শুরু করে কে কোন মন্ত্রী পেয়েছে ছবি সহ, এখানে যারা জিকে পারপাস পড়বে তাদের জন্য এখানে টোটাল কতটা ক্যাবিনেট মন্ত্রী, কতটা হচ্ছে টোটাল ডাইভার্সিফিকেশান আছে, এখানে দেখো সামারি অফ পিএম মোদি নিউ ক্যাবিনেট সমস্তটাই রয়েছে। তো আমি একদম প্রথম থেকে শুরু করি। প্রথম থেকে শুরু করতে হবে এখান থেকে। দেখো এখানেও হচ্ছে ভালো কোনো অ্যাপ ইউজ করিনি, এটাও দ্বিতীয় ভিডিও বলে মোটামুটি এখনও এটার মধ্যে লেখা যাবে না। তবে আমি চেষ্টা করবো পুরোটুকু বুঝিয়ে দেওয়ার, এবং যাদের খুব তাড়াতাড়ি দরকার তারা একটু ভিডিওটা ফাস্ট করে নেবে। ঠিক আছে, তো মোদি ক্যাবিনেট, মোদি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে এবং তাদের শপথ গ্রহণ হয়েছে। দেখো ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমটা, এটা আমি একটু পরে আসছি, একটা শেষের দিকে আসছি, কারণ এখানে ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমটাকে বোঝানো হয়েছে। যেহেতু আমার কাছে ড্র করার কিছু নেই, সেহেতু এটা একটু পরে দেখছি আমরা। ঠিক আছে, দ্বিতীয়ত শপথ গ্রহণের 23 ঘন্টা পর কিন্তু পুরো মন্ত্রীর দায়িত্বগুলো, মানে কে কোন বিভাগ পাবে সেগুলোকে ভাগ করা হয়েছে, সেটা বলেছে। দেখো 2024-এ মোদী সরকার, 2019-এ মোদী, 2014-তে মোদী, 2000 মনমোহন নয়। এরা কত তারিখে শপথ নিয়েছিল সেটা একটু পজ করে দেখে নিতে পারো, এবং কত ঘন্টা সময় লেগেছিল যে মন্ত্রী, তোমার যেন প্রধানমন্ত্রী এবং যত প্রতিমন্ত্রী বা হচ্ছে পূর্ণমন্ত্রী থাকে, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সবারই শপথ গ্রহণ একসাথে হয়ে যায়, কিন্তু কে কোন বিভাগ পাবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হয় না। তো সেটা সেই বিভাগটা ভাগ করতে কোন মন্ত্রিসভা কত ঘন্টা সময় নিয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো তোমরা এখানে দেখে নিতে পারো যে এইবার মানে 2024-এ বলতে পারো সবচেয়ে বেশি সময় নিয়েছে 23 ঘন্টা। কেননা এখানে কিছু অ্যালায়েন্স ছিল যাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তো সবচেয়ে কম ছিল দেখো 15 ঘন্টা 30 মিনিট 2014-তে মোদী সরকারকে। তো যাই হোক, ঠিক আছে, পরেরটা আসি। এখান থেকে দেখা যাচ্ছে যে পুরো ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের নিম্নলিখিত সদস্যদের মধ্যে পোর্টফোলিও বদ্ধ করার নির্দেশ দিয়েছেন। পোর্টফোলিও বলতে তোমরা যেমন দেখো যে যাদের শেয়ার মার্কেটে একটু নলেজ আছে, শেয়ার যারা কেনাবেচা করো তাদেরকে দেখবে, তাদের যে শেয়ারগুলো থাকে তো সেগুলো তাদের পোর্টফোলিওতে দেখায়, মানে সে কোন মন্ত্রকগুলো তার অধীনে আছে। তো দেখতেই পাচ্ছ প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কী আছে, প্রধানমন্ত্রী এবং এছাড়াও দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তো আছেনই, তাছাড়া দায়িত্বপ্রাপ্ত আছেন কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়, সাথে পারমাণবিক অ্যাটমিক এনার্জি এবং মহাকাশ স্পেস বিভাগ। ঠিক আছে, এছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয় এবং প্রত্যেকটা মন্ত্রীকে তার দপ্তর দেওয়ার পরেও যেগুলো বাকি থেকে থাকবে সেগুলো কিন্তু সমস্তই আসবে হচ্ছে প্রধানমন্ত্রীর আন্ডারে। ওকে, তো তারপর দেখো মোদি 3.0 ক্যাবিনেট মন্ত্রী পরিষদ। দেখো অমিত শাহ প্রথমেই ছিল বাড়ি এবং সহযোগিতা, বাড়ি এবং হোম অ্যান্ড অ্যাফেয়ার্স যেটাকে বলে, হোমের স্বরাষ্ট্রমন্ত্রী। এটা যেহেতু বুঝতেই পারছি এটাকে ট্রান্সলেট করা হয়েছে, তো এটাকে একটু লেখাটা একটু গরমিল হতে পারে। তো চেষ্টা করবো এরপরে যে ভিডিওগুলো একটু ভালো লাগলে তোমাদের সাড়া পেলে সেটাকে নিজের হাতে লিখে নিজের আরও সুন্দর করে প্রেজেন্ট করার। তো যাই হোক, অমিত শাহ হোম অ্যান্ড অ্যাফেয়ার্স, রাজনাথ সিং প্রতিরক্ষা ব্যবস্থা যেটা ছিল, নীতিন গডকরি সড়ক পরিবহন, জেপি নাড্ডা স্বাস্থ্য, প্রত্যেকটাই দেখাচ্ছি, এটা একবার দেখে নাও। তারপর এখান থেকে আমরা দেখাচ্ছি। দেখো হোম অ্যান্ড অ্যাফেয়ার্স বিজেপি, বয়স হচ্ছে 59 বছর। এখানে টোটাল দেওয়া আছে কোথা থেকে জিতেছে, আসন গান্ধীনগর, গুজরাট থেকে। শিক্ষা বিএসসি জৈব রসায়ন পরিবার, ছেলে আছে জয় শাহ, যে কিনা যেন বিসিসিআই সচিব এবং যাকে নিয়ে বিশাল কন্ট্রোভার্সিও হয়। তো যাই হোক, শেষবার আগের বার ছিল কি এবং এইবার কি আছে, কাকে পরাজিত করেছে, কোথায় পরাজিত করেছে, তো দেখতেই পাচ্ছ যে আবারও বলছি, যাদের একটু সমস্যা হবে বা বুঝতে অসুবিধা হবে একটু ধৈর্য ধরবো, এর পরের ভিডিওগুলো অবশ্যই ভালো করা হবে, আরও ভালো করার চেষ্টা করা হবে, এবং সাথে তোমরা একটু ফাস্ট করে নাও, তাহলে তোমাদের তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কাকে পরাজিত করেছে, কংগ্রেসের সোনাল রমনভাই প্যাটেলকে 7.46 লক্ষ, 7,44,000 ভোটে কিন্তু 7,44,000 ভোটে কিন্তু পরাজিত করেছে, একটা হিউজ গ্যাপ। এবং বিশেষত টানা দ্বিতীয়বারের জন্য গান্ধীনগরের সাংসদ, প্রধানমন্ত্রী মোদীর সবচেয়ে বিশ্বস্ত, গুজরাট সরকারের একজন মন্ত্রীও 2014 থেকে 19 সাল পর্যন্ত বিজেপির সভাপতি হিসেবে দলকে বিজয়ী করেছেন। এছাড়া রাজনাথ সিং বিজেপির থেকেই, বয়স কিন্তু এনার 72 বছর, এবং ইনি ছিলেন স্নাতকোত্তর, স্ত্রী ছেলে আছেন, শেষবারও ছিল প্রতিরক্ষা মন্ত্রী, এবারও ছিল প্রতিরক্ষা মন্ত্রী, ইনিও 1.5 লক্ষ, প্রায় 1.35 লক্ষ ভোটে কিন্তু পরাজিত করেছেন। তো তারপরে আসে রেল, তথ্য সম্প্রচার, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি। যেমন ছিল অশ্বিনী বৈষ্ণব, আগেও তাই ছিলেন, শেষবারও তথ্য প্রযুক্তি ও রেল মন্ত্রী ছিলেন। এবং শিক্ষা এমটেক আসন উড়িষ্যা থেকে ইনি জিতে আসেন, রাজ্যসভার সাংসদ। ইনি কিন্তু ডাইরেক্ট ভোটে লড়েন না, ইনি কিন্তু রাজ্যসভায় জেতানো হয়। ঠিক আছে, সেইখান থেকে আসে। এবং নির্মলা সীতারামনও কিন্তু দেখবে, ইনিও কিন্তু হচ্ছে রাজ্যসভার সাংসদ কর্ণাটক থেকে। এরা কিন্তু ডাইরেক্ট লড়লেও লড়তে পারে, কিন্তু লড়ানো হয় না। এই কিছু সিট আছে, যেমন জানো অশ্বিনী বৈষ্ণব, এদের হচ্ছে রাজ্যসভার সাংসদ থেকে জিতিয়ে আনা হয়, যাতে এরা
লোকসভা যারা থাকে তারা তো ডাইরেক্ট লড়াই করছে, এরা কিন্তু ডাইরেক্ট লড়াই করে না, এদেরকে রাজ্যসভায় জিতে আনা হয়, সেখান থেকে এদের মন্ত্রী করা হয়। তো দেখো নির্মলা সীতারামন 64 বছর বয়স, এমফিল, স্বামী আছে, মেয়ে আছে। শেষবারও ছিলেন অর্থমন্ত্রী। কাকে পরাজিত করেছেন? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, কারণ এই রাজ্যসভার সাংসদ। বিশেষত্ব হচ্ছে মোদী সরকারের প্রতিরক্ষা এবং অর্থের মতো বড় মন্ত্রকগুলি পরিচালনা করেছেন। সাবলীল চিত্র। এবং আর হচ্ছে অশ্বিনী বৈষ্ণবের বিশেষত্ব হচ্ছে প্রাক্তন IAS বৈষ্ণব আগের মন্ত্রিসভায় রেল ও IT মন্ত্রকগুলি পরিচালনা করেছিলেন। বন্দে ভারত, অমৃত ভারতের মতো প্রভৃতি ট্রেন নিয়ে এসেছে রেলওয়েতে উন্নত সুবিধা এবং পরিচ্ছন্নতা। এরপর আসে বাণিজ্য শিল্প, পীযূষ গোয়েল। ইনিও কিন্তু হচ্ছে তোমার না, ইনি ডাইরেক্ট জিতে এসেছেন। পীযূষ গোয়েল হচ্ছে 69 বছর বয়সে, মুম্বাই উত্তর মহারাষ্ট্র, শিক্ষা স্নাতক। শেষবার বস্ত্রমন্ত্রী, বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী ছিলেন। এবার হচ্ছে বাণিজ্য শিল্প মন্ত্রণালয় কি হাতে আছে। কংগ্রেসের ভূষণ পাতিলকে 3.5 লক্ষ ভোটে কিন্তু পরাজিত করেছেন। এছাড়া দেখো সড়ক পরিবহন, নীতিন গডকরি একটা যুগান্তকারী বদল এনে রেখে দিয়েছে পুরো ইন্ডিয়ান সিস্টেমে, তোমরা এটা জানোই। এবং ইনিও তার মানে প্রতিদ্বন্দ্বীকে 1.37 লক্ষ ভোটে কিন্তু হারিয়েছেন। বিশেষত সংঘের কাছাকাছি থাকুন, টানা তৃতীয়বারের মতো নাগপুর থেকে সাংসদ হয়েছেন। মন্ত্রী থাকাকালীন সময় সড়ক ও মহাসড়ক প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য তিনি বিখ্যাত ছিলেন। MCOM এবং LLB কিন্তু। এছাড়া দেখো কৃষি ও কৃষি কল্যাণ, শিবরাজ সিং চৌহান, বিজেপি। শেষ সময় ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগে ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পরাজিত করেন ভানু শর্মাকে 8 লাখ ভোটে পরাজিত করেছেন। 4 বার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। 2023 সালে বিধানসভা নির্বাচনে নিজে জয়লাভ করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী করা হয়নি। ভারী ইস্পাত মন্ত্রণালয় গেছে HD কুমারস্বামী, JDS। এটা হচ্ছে শরিকি যে দলগুলো আছে তাদের মধ্যে নাকি দেওয়া হয়েছে JDS এর যে আছে JDU হচ্ছে নীতিশ কুমারের যে দলটা আছে সেখান থেকে একজন ক্যাবিনেট মন্ত্রী, ওদের একটা দাবি ছিল তোমরা জানো যে 2জন ক্যাবিনেট মন্ত্রী রাখতে হবে, তার মধ্যে ইনি একজন। বয়স 64 বছর, না সরি ইনি JDU না JDS। ইনি হচ্ছে কর্ণাটক থেকে এসেছেন। শিক্ষা স্নাতক, গতবার মন্ত্রী ছিলেন না, পরাজিত করেছেন কংগ্রেসের ভেঙ্কটরামন গৌড়াকে। প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবগৌড়া ছিল, 2বার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছেন। এছাড়াও একজন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক। এছাড়া দেখো পীযূষ গোয়েল দেখছো, ধর্মেন্দ্র প্রধান শিক্ষা, জিতন রামন মাঝি ক্ষুদ্র মাঝারি শিল্প, লালন সিং পঞ্চায়েতি রাজ, অশ্বিনী বৈষ্ণব। এখানে যাদের আছে তারা দেখে নিতে পারো। তাছাড়া দেখো রামমোহন নাইডু, TDP। ইনি কিন্তু হচ্ছে অবশ্যই হচ্ছে TDP হচ্ছে তেলেগু দেশম পার্টির যে অ্যালায়েন্স ছিল, তাদের কিন্তু দিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। সামরিক বিমানটা কিন্তু এয়ারফোর্সে আসে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মানে প্রতিরক্ষামন্ত্রীর আন্ডারে আসে। এটা হচ্ছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। যিনি শিক্ষাগত যোগ্যতাতে আছে MB, গতবার মন্ত্রী ছিলেন না। যাকে পরাজিত করেছেন তাকে প্রায় 3.27 লক্ষ ভোটে পরাজিত করছেন। বিশেষত্ব হচ্ছে তৃতীয়বারের মতো MP হয়েছেন। সর্বকনিষ্ঠ মন্ত্রী হবেন। চন্দ্রবাবু নাইডু ঘনিষ্ঠ। দুর্ঘটনায় বাবা ইন্দিরা নাইডুর মৃত্যুর পর রাজনীতিতে আসেন। 2020 সালে সাংসদ রত্ন পুরস্কার পেয়েছেন। এছাড়া দেখো স্বাস্থ্য পরিবার কল্যাণ, রাসায়নিক ও সার মন্ত্রণালয় হচ্ছে বিজেপির JP নাড্ডা। ইনি গুজরাটের রাজ্যসভা সাংসদ থেকে জিতে এসেছেন। শিক্ষা LLB, গতবার মন্ত্রী ছিলেন না, গতবার পরাজিত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ইনি রাজ্যসভা সাংসদ। যেহেতু হিমাচল প্রদেশে 4টে আসনের মধ্যে 4টি জয়লাভ করেছে বিজেপি, এবং সেহেতু এনাকে প্রমোশন দেওয়া হয়েছে, প্রমোশনে এনাকে মন্ত্রী করে আনা হয়েছে। JP নাড্ডাকে হচ্ছে কি মন্ত্রী করা হয়েছে, কইগুলো স্বাস্থ্য পরিবার কল্যাণ রাসায়নিক ও সার মন্ত্রণালয়, ঠিক আছে। বিশেষত হিমাচল থেকে এসেছে। BJYM এর সভাপতি হয়েছেন, 2বার দলের সভাপতি। তিনি মোদীর প্রথম মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তারপর মন্ত্রী ছিলেন না। ইনি হচ্ছে জিতিয়েছিলেন হিমাচল থেকে। হিমাচলের 4টেই কিন্তু এনার হাত ধরে এসছে। আবাসন নগর বিধায়ক হচ্ছে মনোহর লাল খাট্টর। ইনি হচ্ছে দেখতেই পাচ্ছ মোদী যখন জলের সাধারণ সম্পাদক ছিল তখন হরিয়ানা সংগঠনের জন্য একসঙ্গে কাজ করছেন। 2বার হরিয়ানা মুখ্যমন্ত্রী ছিলেন মনোহর লাল খাট্টর। এনাকে দেওয়া হয়েছে আবাসন নগর বিষয় জ্বালানি মন্ত্রণালয়। পঞ্চায়েতি রাজ, মৎস্য দুগ্ধজাত মন্ত্রক হচ্ছে রাজীব রঞ্জন ওরফে লালন সিং, JDU এর নেতা। ইনি ছিলেন JDU তো বিহারেই আছে জানো, মুঙ্গেরের বিহার থেকে এসেছেন। গতবার মন্ত্রী ছিলেন না, পরাজিত করেছেন RJDর কুমারী থেকে 80,000 ভোটে। নীতিশ কুমার সবচেয়ে কাছের নেতা, দলের জাতীয় সভাপতি ছিলেন। ডক্টর জাপা আন্দোলন থেকে রাজনীতিতে আসেন। শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, বিজেপির। আসন সম্বলপুর, ওড়িশা থেকে এসেছেন। গতবার ছিলেন শিক্ষামন্ত্রী এবং দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রী। এইবার দেখো এইখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু পশ্চিমবঙ্গের সুকান্ত মজুমদার আছে, উনি তো উপমুখ্যমন্ত্রী হয়েছেন, ওনাকেও কিন্তু শিক্ষাতে দেওয়া হয়েছে। এনার বিশেষত্ব হচ্ছে প্রথমবার লোকসভা নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি রাজ্যসভায় ছিলেন। প্রতিষ্ঠানে দীর্ঘ অভিজ্ঞতা, মোদী সাহের ঘনিষ্ঠ। ক্ষুদ্র মাঝারি শিল্পের মন্ত্রী হচ্ছেন জিতন রাম মাঝি, HMS অ্যালায়েন্স পার্টির। আসন হচ্ছে গয়া, বিহার। শিক্ষা স্নাতক, পরিবার শ্রী শান্তি ছেলে, দেবী 2 ছেলে মেয়ে আছেন। গতবার মন্ত্রী ছিলেন না, কাকে পরাজিত করেছেন, RJDর
আরজেডির কুমার সর্বজিৎকে 1.1 লক্ষ ভোটে পরাজিত করেছেন। বিশেষত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস থেকে রাজনীতি শুরু, জনতা দল আরজেডি জেডিইউ নীতিশ কুমার সঙ্গে বিবাদের পর আলাদা দল গঠন করেন। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয় গেছে চিরাগ পাসওয়ানের কাছে। এর আরজেডি তিনি যখন তিনি চলচ্চিত্রে ফিট হননি তখন তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন। রামবিলাস পাসওয়ানের ছেলে, 2বারের এমপি। কয়লা খনিও মন্ত্রী হচ্ছে জি কিষাণ রেড্ডি, বিজেপি থেকে, আসন তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদ। শেষবার উত্তর পূর্বাঞ্চল পর্যটন সংস্কৃতি উন্নয়ন মন্ত্রী ছিলেন। পরাজিত করেছেন 50,000 ভোটে। বিশেষত্ব 1980 সাল থেকে দলের সক্রিয় যুব মোর্চার সভাপতি। তোমরা একটু নিজেরাও দেখে নিতে পারো একটু ভিডিওটা পজ করে, আমার কথা যদি একটু বেশি ফাস্ট বা স্লো হয়ে থাকে তো ঠিক আছে। আর এই যে চিরাগ পাসওয়ান ইনি কিন্তু হচ্ছে চলচ্চিত্র আছেন, এনার সাথে কিন্তু কঙ্গনা রানাউতের একটা সিনেমাও আছেন, ঠিক আছে। আর এরা দুজনেই এবার বিজেপি থেকে জিতে এসছেন। পরিবেশ বন জলবায়ু হচ্ছে ভূপেন্দ্র যাদব, বিজেপির। শেষবার ছিলেন শ্রম কর্মসংস্থান এবং পরিবেশ জলবায়ু পরিবর্তন। কংগ্রেসের ললিত যাদবকে 48,000 ভোটে হারিয়েছেন। বিশেষত্ব হচ্ছে সংগঠনের অভিজ্ঞ নেতা, প্রথমবারের মতো এমপি হয়েছেন। এর আগে তিনি রাজ্যসভায় ছিলেন, গতবার তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। নারী শিশু উন্নয়ন হচ্ছে অন্নপূর্ণা দেবী, বিজেপির ঝাড়খণ্ড থেকে জিতে আসা সাংসদ। শেষবার ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, তাই কিন্তু পূর্ণমন্ত্রী দেওয়া হয়েছে এবার হচ্ছে নারী ও শিশু উন্নয়নে, ঠিক আছে। কাকে পরাজিত? সিপিআইএমের বিনোদ কুমার সিং 3.76 লাখ ভোটে পরাজিত করেন। বিশেষত 2019 সালে আরজেডি থেকে বিজেপিতে এসেছিলেন। এই বছর লোকসভা টিকিট পান এবং জিতেছিলেন। 2021 সালে মন্ত্রিসভায় যোগ দেন। 2024 সালে টানা দ্বিতীয়বারের মতো সংসদে পৌঁছেছেন তিনি, বিজেপির জাতীয় সহসভাপতি। শ্রম কর্মসংস্থান যুব ও ক্রীড়া বিষয়ক মনসুখ মান্ডাভিয়া বিজেপি থেকে এসেছেন। এখানে দেখতে পাচ্ছ শেষবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন। এছাড়া জলশক্তি মন্ত্রণালয় হচ্ছে সিআর পাতিল। জলশক্তি মন্ত্রণালয় দেখতে হবে অবশ্যই, কেননা এখানে কতবার মন্ত্রী ছিলেন না। পরাজিত করেছেন কংগ্রেসের ভূপতাজ দেশাইকে 7.77 লক্ষ ভোটে। বিশেষত রেকর্ড ভোটে রাম চতুর্থবারের মতো এমপি হয়েছেন। এছাড়া তবে এখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিনেদের সমান সম্পর্কে দেওয়া আছে। কারো দরকার হলে এখানটা একটু পজ করে দেখে নেবে। তাছাড়া বন্ধুর পৌরনিগম নৌপথ, যেটাকে তোমরা জানো যেটার প্রতিমন্ত্রী আমাদের শান্তনু ঠাকুরকে করা হয়েছে। আমরা শান্তনু ঠাকুরের লোকসভার অন্তর্গত বাসিন্দা। তো ইনি যেটা পূর্ণমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী সেটা হচ্ছে সর্বানন্দ সোনোয়াল, বিজেপির। ইনি হচ্ছে অবিবাহিত। সর্বশেষ ছিলেন কেন্দ্রীয় বন্দর ও জলপথ মন্ত্রী, সেই ছিল প্রায়। বিশেষত আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন। গতবার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। 2বার মন্ত্রী মোদী মন্ত্রিসভায় রয়েছেন। এছাড়া ভোক্তা বিষয়ক মন্ত্রী, খাদ্য, পিডিএস এবং নতুন নবায়নযোগ্য মন্ত্রী হচ্ছে প্রহ্লাদ যোশী, বিজেপি থেকে স্নাতক। শেষবার ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী। পরাজিত করেছেন কংগ্রেসকে, বিশেষত ধারওয়াড় থেকে 5মবারের সাংসদ। এছাড়া দেখো সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী হচ্ছে বীরেন্দ্র খটিক, বিজেপি থেকে। শেষ সময় ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ক্ষমতায়ন মন্ত্রী। কাকে পরাজিত করেছেন? কংগ্রেসের খুমান ওরফে পঙ্কজ আহিরওয়ারকে। এছাড়া উপজাতীয় বিষয়মন্ত্রী হচ্ছে জুয়াল ওরাও, বিজেপি থেকে, গতবার মন্ত্রী ছিলেন না, ঠিক আছে। এরপর আসে হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিজেপি থেকে জিতেছে যোগাযোগ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক। শেষবার ছিলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। বস্ত্র মন্ত্রণালয়ে গিয়েছে গিরিরাজ সিং, বিজেপি, যেটা আগে কিন্তু স্মৃতি ইরানির কাছে ছিল, কিন্তু স্মৃতি ইরানি এবার জয়লাভ করতে পারেনি, তাই এটা গেছে হচ্ছে গিরিরাজ সিংয়ের কাছে। গ্রামান্বয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী থেকে গিয়েছে বস্ত্র মন্ত্রণালয়, এখানে কিন্তু প্রমোশন হয়েছে, ঠিক আছে। বিশেষত্ব বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা, হিন্দুত্বের চিত্র, টানা দ্বিতীয়বার বেগুসরায় থেকে জিতেছেন। তিনি 2 মেয়াদে কেন্দ্র সরকারের মন্ত্রী ছিলেন। সংস্কৃতি পর্যটন মন্ত্রণালয় থেকে গেছে হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত, ইনি শেষবার জলশক্তি মন্ত্রী ছিলেন। সংসদীয় বিষয়ক সংখ্যালঘু বিষয়ক হচ্ছে কিরেন রিজিজু, ঠিক আছে। গতবার ছিলেন পৃথিবী বিজ্ঞান মন্ত্রী। আরেকটা কথা বলে রাখি এর মাঝখানে, যাদের আমার ভিডিওটা একটু পছন্দ হবে না বা কি ভুল ত্রুটি হচ্ছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানালে কিন্তু আমি খুব খুশি হব, এবং আমি পরের ভিডিওতেগুলো চেষ্টা করবো যে তোমাদের যেটা আরও কমফোর্টেবল হয় ভিডিওগুলো সেই রকমভাবে বানিয়ে নিয়ে আসার, ঠিক আছে। তো দেখো এরপর মোদী মন্ত্রিসভায় 4 জন আমলা হচ্ছে এস জয়শঙ্কর, রাজ্যসভার সাংসদ। এস জয়শঙ্কর গুজরাট থেকে, হরদীপ পুরী হচ্ছে রাজ্যসভার সাংসদ। উত্তরপ্রদেশ থেকে অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভার সাংসদ। ওড়িশা থেকে অর্জুন রামপাল মেঘওয়াল লোকসভা সাংসদ। রাজস্থান থেকে অর্জুন রাম মেঘওয়াল থেকে কিন্তু চারজনই কিন্তু হচ্ছে রাজ্যসভার সাংসদ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রতিমন্ত্রী হচ্ছে স্বাধীন দায়িত্ব, প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ, স্বাধীন চার্জ পরিকল্পনা, ডক্টর জিতেন্দ্র সিং, স্বাধীন চার্জ বিজ্ঞান ও প্রযুক্তি আর্ট সায়েন্স। অর্জুন রাম মেঘওয়াল স্বাধীন দায়িত্ব আইন। প্রতাপ রাও যাদব, অর্জুন রামপাল আইনে কিন্তু আমার মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটু দেওয়াটা উচিত ছিল, যদিও দেয়নি এখানে। প্রতাপ রাও যাদব শিবসেনা, স্বাধীন চার্জ আয়ুষ। প্রতিমন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ জয়ন্ত চৌধুরী, স্বাধীন চার্জ দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা। প্রতিমন্ত্রী হচ্ছে শিক্ষা।
এখানে দেখো এইখানেও কিছু প্রতিমন্ত্রী দেওয়া আছে এবং তাদের মন্ত্রণালয়গুলো দেওয়া আছে, তোমরা একটু চাইলে পজ করে দেখে নিতে পারো। তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ নাম, যেমন দেখতে পাচ্ছ এখানে 15 নম্বর আছে শান্তনু ঠাকুর, বন্দর ও শিপিং, বন্দর ও ওয়াটারওয়েজ যেটা সেটা, এবং এখানে আরেকটা সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর বন্দর শিপিং দুবার এসছে। আচ্ছা, এছাড়া আছে সুকান্ত মজুমদার, কোথায় গেল, এই তো সুকান্ত মজুমদার 27 শিক্ষা এবং উত্তর পূর্ব অঞ্চল এডুকেশন এবং নর্থ ইস্টের যে উন্নয়ন আছে সেটাতে কিন্তু সুকান্ত মজুমদারকে দেওয়া হয়েছে। তো এই অবধি ছিল মোদী মন্ত্রিসভার ক্যাবিনেট। তাছাড়া এখানে আমরা দেখিনি একটু এখানে একটু ইংলিশে দেওয়া আছে, আমরা সমস্যাটা বুঝিনি। তো দেখো কম্পোজিশন ইনক্লুড আছে 27টা, মোট 27টা মিনিস্টার ওবিসি থেকে, 10টা মিনিস্টার হচ্ছে শিডিউল থেকে, 5টা মিনিস্টার এসটি থেকে এবং 5টা মিনিস্টার হচ্ছে মাইনরিটি কমিউনিটিস থেকে, ঠিক আছে। তো এখানে দেখো আরও কিছু বলছে, বিজেপি অ্যালাইড রিপ্রেজেন্টেশন, কে অ্যালাই আছে কে না আছে, লোকসভা ইলেকশন রেজাল্ট 2024, ঠিক আছে। বিজেপি 240টি সিট জিতেছে, কংগ্রেস জিতেছে 99টি, যদিও এখন জানো যে বিজেপি কিন্তু মোটামুটি 300 পেরিয়ে গেছে, 305টা হয়ে গেছে। তো এই অবধি ছিল মোটামুটি ক্যাবিনেট স্ট্রেংথ থেকে শুরু করে এইটুকু, যাদের একটু দরকার হবে তারা একটু দেখে নেবে যদি মনে করো যেটা বলতে। তো আমি এটা পরে ভিডিও, একটা শর্ট ভিডিওতে আমি এটা পুরোটা নিয়ে আসবো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু বলো যে কী করলে সুবিধা হয় বা না হয়, কী করলে তোমাদের মনের মতন হতে পারে। তো আমি সেটা পরের থেকে চেষ্টা করব। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আমি এত লম্বা ভিডিও সচরাচর করি না, 5 মিনিটের বেশি আমার ভিডিও হয় না। তবুও এটা বলতে যদি সময় লেগে থাকে, যেখান থেকে কালেক্ট করেছি এখানে মানে বেশ কয়েকটা জায়গা থেকে কালেক্ট করতে হয়েছে, তো একটু সমস্যা তো হয়েছে। তো ঠিক আছে, এতক্ষণ যদি সঙ্গে থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।